প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য জিপিএ 5 বা এ প্লাস পাওয়ার কৌশলের একটি নমুনা পয়েন্ট তালিকা আমি করেছি। তোমাদের পরীক্ষায় যেমন বাংলা 2 পেপার, এখানে 1 পেপার অর্থাৎ 2 পেপারে মিলে নাম্বার গড় করতে হবে। যেমন 2 পেপারে যদি 160 নাম্বার পাওয়া যায়, তাহলে সেখানে হবে 2 দিয়ে ভাগ দিয়ে 80 অর্থাৎ এ প্লাস, এবং পয়েন্ট হবে 5। সেরকম ইংরেজিতেও আমাদের ওই রকমভাবে হবে। এখন আমরা বাংলা 2 পেপার মিলে একটি, ইংরেজি মিলে একটি, গণিত, ধর্ম, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটি হবে আমাদের হলো কম্পালসারি আবশ্যিক বিষয়। এছাড়া গ্রুপের বিষয় 1, 2, 3, 4টি, চতুর্থ বিষয় একটি, এই নিয়ে 10টি। চতুর্থ বিষয় বাদে আমাদের বিষয় হচ্ছে 9টি। চতুর্থ বিষয় বাদে আমাদের বিষয় হচ্ছে 9টি। এখন 9টির মধ্যে আমি একটি পয়েন্ট ধরেছি। বাংলায় এ গ্রেড 4 পয়েন্ট, ইংলিশে এ গ্রেড 4 পয়েন্ট, গণিত এ প্লাস, ধর্মে এ প্লাস, তথ্য যোগাযোগ প্রযুক্তি এ প্লাস। অর্থাৎ আমি এখানে 6টি বিষয়ে এ প্লাস ধরেছি, 6টি বিষয়ে এ প্লাস, আর 3টি বিষয় 1, 2, এখানে একটি বিষয় ধরেছি রসায়ন, অর্থ বা পরিণতি বা ব্যবসায় উদ্যোগ। তাহলে এখানে আমাদের মোট পয়েন্ট হচ্ছে 6টি বিষয়ে 5, 6, 30, এখানে 4 পয়েন্ট 2টি 38, এখানে আরেকটি 4 পয়েন্ট এ গ্রেড 42। এখন আমাদের চতুর্থ বিষয়ে এ প্লাস পেলে আমাদের 0.2 বিয়োগ দিয়ে 3 পয়েন্ট যোগ হবে, তাহলে আমাদের মোট পয়েন্ট হচ্ছে 45। এখন কি করে জিপিএ 5 করা হয়? আমাদের মোট 9টি বিষয়, চতুর্থ বিষয় বাদ দিয়ে সেই 9 দিয়ে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 45-রে 9 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে গেলাম 5 পয়েন্ট, বা গড়ে আমাদের হচ্ছে এ প্লাস। এখন 6টি বিষয় ছাড়া যদি আমরা 7টি বিষয়ে এ প্লাস, 2টি বিষয়ে এ মাইনাস, তাহলে 7টি বিষয়ে মোট পয়েন্ট হচ্ছে 5, 7, 35, 2টি বিষয়ে এ মাইনাস, এখানে 7, তাহলে 35, 7, 42, আর চতুর্থ বিষয়ে 3 পয়েন্ট 45। এখানে এভাবেও আমাদের 9 দ্বারা ভাগ দিলে, 45কে ভাগ দিলে আমরা 5 পয়েন্ট পেয়ে যাব, অর্থাৎ জিপিএ 5 পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এসএসসি পরীক্ষা এবার দিয়েছ অথবা আগামীবার দিবে, তোমাদের জন্য আমার এই পয়েন্ট তালিকাটি অনুসরণ করে আগে থেকে পড়লে আশা করি তোমরা জিপিএ 5 অর্জন করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই পয়েন্ট তালিকা থেকে তোমরা ভালো ফলাফল করো এই আশায় আমার ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।